প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এর তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, যার জন্য এখন বর্তমানে তোমরা অনলাইনে আবেদন করতে পারো। কিন্তু এখন বর্তমানে লেটেস্ট আপডেট এটাই, এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বোর্ডের তরফ থেকে এই গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য সিলেবাসের পরিবর্তন করা হয়েছে এবং এই নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা দিতে হবে। তাই এই যে সিলেবাসের পরিবর্তন করা হয়েছে, এই সিলেবাসে গ্রুপ সির জন্য কি সিলেবাস রয়েছে, গ্রুপ ডির জন্য কি সিলেবাস রয়েছে, এ টু জেড তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের বলে দিই গ্রুপ সির এখানে পরীক্ষার সিলেবাসটা কি চেঞ্জ করা হয়েছে কিংবা তোমাদের কত নম্বরে পরীক্ষা দিতে হবে। দেখো, তোমরা যারা গ্রুপ সি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করছো কিংবা আবেদনটা করতে চাও, তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে এখানে 60 নম্বরের। ওকে, এবার এই যে 60 নম্বরের রিটেন টেস্ট কিংবা লিখিত পরীক্ষা, এর মধ্যে কোন কোন টপিক রয়েছে? এর মধ্যে রয়েছে এর পয়েন্টে জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে 20 নম্বর থাকছে, এবং বির পয়েন্টে থাকছে জেনারেল এখানে ইংলিশ, এখান থেকে তোমাদের 10 নম্বর থাকবে, এবং লজিক্যাল রিজনিং থেকে তোমাদের থাকবে এখানে 10 নম্বর, এবং এখানে ডির পয়েন্টে বলা আছে এরিথমেটিক অথবা পাটিগণিত, এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে 20 নম্বরের। ওকে, এই মোট 60 নম্বর লিখিত পরীক্ষা। নিচে বলা হচ্ছে অল কোশ্চেন আর টু বি সেড আপ টু 10 স্ট্যান্ডার্ড সিলেবাস, মানে মাধ্যমিকের যে স্ট্যান্ডার্ডের সিলেবাস কিংবা মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী এখানে তোমাদের প্রশ্নপত্রগুলো আসবে, যেহেতু এটা মাধ্যমিক পাস যোগ্যতার এখানে ভ্যাকেন্সি। ওকে, তো এবার এখানে সিলেবাসে কী কী বলা হচ্ছে, এখানে জেনারেল অ্যাওয়ারনেসে কি রয়েছে, এখানে বলা হচ্ছে কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেট জেনারেল অ্যাওয়ারনেস অন ফলোয়িং টপিক, যেখানে নিচে সমস্ত টপিকগুলো দেওয়া রয়েছে। কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি, মানে ভারতের ইতিহাস এবং ভারতের ভূগোল। তারপরে বলা হচ্ছে নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ভারতের সংবিধান সম্বন্ধে এখানে তোমাদের প্রশ্নপত্রগুলো আসবে। তারপর রয়েছে এনইপি অ্যাট স্কুল লেভেল অ্যান্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের পশ্চিমবঙ্গের স্কুল লেভেল এডুকেশন সম্বন্ধে প্রশ্নপত্র আসবে। তারপর রয়েছে জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন সম্বন্ধে প্রশ্ন আসবে। তারপর বলা আছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্রেডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অব ইন্ডিয়া। তারপর রয়েছে বেসিক কম্পিউটার নলেজ সম্বন্ধে। তারপর রয়েছে এখানে এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস সম্বন্ধে। তারপর রয়েছে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স সম্বন্ধে, স্পোর্টস অর্থাৎ খেলাধুলা সম্বন্ধে, তারপরে ইনোভেশন অর্থাৎ আবিষ্কার এবং ইনভেনশন ইন সায়েন্স সম্বন্ধে। এই সমস্ত টপিকগুলো কিন্তু তোমাদের কভার করতেই হবে, মানে নতুন সিলেবাস অনুযায়ী। তারপর রয়েছে জেনারেল ইংলিশ, এর মধ্যে থাকছে তোমাদের গ্রামার, সিনোনিমস, অ্যান্টোনিমস, ভোকাবুলারি, স্পেলিং চেক এবং সেন্টেন্স স্ট্রাকচার। ওকে, এখান থেকে তোমাদের 10 নাম্বার থাকছে। তারপর থাকছে এখানে লজিক্যাল রিজনিং, এখান থেকে তোমাদের পিকচারাল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স থাকছে, ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস, তারপর থাকছে প্রসপোরেশন ট্রু অ্যান্ড ফলস, তারপরে ম্যাচিং এবং পাজল থেকে প্রশ্ন আসবে, এখান থেকে তোমাদের মোট 10 নাম্বার থাকছে। তারপরে এরিথমেটিক কিংবা পাটিগণিত থেকে তোমাদের থাকছে এখানে 20 নাম্বার, যার মধ্যে এলসিএম এইচসিএফ মানে লসাগু গসাগু, তারপর থাকছে তোমাদের এখানে সিম্পলিফিকেশন, রেশিও অ্যান্ড প্রসপোরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ফ্র্যাকশন এবং সিম্পল ইন্টারেস্ট। ওকে, তো এই সমস্ত কিন্তু সিলেবাস থাকছে গ্রুপ সির জন্য, মানে যারা তোমরা গ্রুপ সি ক্লার্ক পোস্টে আবেদনটা করেছো কিংবা আবেদনটা করতে চাও, তোমাদের এই 60 নম্বরের এই মোট সিলেবাস, এইটা থেকে তোমাদের পরীক্ষাটা এখানে নেওয়া হবে। ওকে, এবার যারা তোমরা গ্রুপ ডি পোস্টে আবেদন করেছো 8 পাস যোগ্যতায়, তোমাদের এখানে সিলেবাস কি রয়েছে, এখানে তোমাদের পরীক্ষাটা মোট হবে 40 নম্বরের। এখানে এই যে 40 নম্বরের পরীক্ষা, যার মধ্যে এখানে এর পয়েন্টে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে তোমাদের 20 নাম্বার থাকবে। এবার এর মধ্যে কোন কোন টপিক রয়েছে, এখানে কিন্তু ওই গ্রুপ সির তুলনায় এখানে কিন্তু কম টপিক দেওয়া রয়েছে। এখানে রয়েছে কি ইন্ডিয়ান হিস্টোরি এবং জিওগ্রাফি, এলিমেন্টারি নলেজ অব ইন্ডিয়ান কনস্টিটিউশন, তারপর দেখতে পাচ্ছ রয়েছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্রেডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অব ওয়েস্ট বেঙ্গল, তারপরে স্পোর্টস সম্বন্ধে এবং তারপরে এলিমেন্টারি কম্পিউটার লিটারেচার সম্বন্ধে তোমাদের কিন্তু এখানে প্রশ্নগুলো আসবে। তারপর রয়েছে এখানে বীর পয়েন্টে লজিক্যাল রিজনিং, এখান থেকে তোমাদের 10 নাম্বার, যার মধ্যে পিকচারাল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স থেকে প্রশ্ন আসবে, ক্লাসিফিকেশন অব ওয়ার্ডস গ্রুপ আউট অফ, যেখানে 4টি অ্যান্সার তোমাদের। তারপর থাকছে ক্লাসিফিকেশন অব ওয়ার্ডস ইন গ্রুপ
তারপর থাকছে প্রসপোরেশন, ট্রু অ্যান্ড ফলস, ম্যাচিং এবং ব্লাড রিলেশন। এবার এই যে ব্লাড রিলেশন এটা কিন্তু ওই গ্রুপ সি ছিল না, এখানে কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে রয়েছে। ওকে, তারপর রয়েছে সির পয়েন্টে এরিথমেটিক কিংবা পাটিগণিত, এর মধ্যে অ্যাভারেজ, পার্সেন্টেজ, এলসিএম, এইচসিএফ এবং রেশিও প্রপোর্শন এবং সিম্পল ইন্টারেস্ট, এই কটা মাত্র কিন্তু টপিক রয়েছে। ওকে, এবং নিচে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে অল কোশ্চেন আর টু বি সেড আপ টু 8 স্ট্যান্ডার্ড সিলেবাস, মানে 8 ক্লাসে যে সিলেবাস রয়েছে ওই সিলেবাস অনুযায়ী এখানে প্রশ্নপত্রগুলো করা হবে, যেহেতু এটা 8 পাসের জব ভ্যাকেন্সি। তো আশা করি তোমাদের বুঝতে পারলাম এখানে কি কি পরিবর্তন করা হয়েছে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য বিস্তারিত সিলেবাস কি রয়েছে। এবার পরবর্তী একটা ভিডিও আসছে যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ A to Z বলবো এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি জন্য তোমরা যারা পরীক্ষাটা দেবে এখানে বিস্তারিত এক্সাম প্যাটার্ন, মানে কোন পার্টে কত নাম্বার দেওয়া হবে এবং এখানে সিলেবাস কি থাকবে, সিলেবাস অনুযায়ী তোমাদের কোন কোন বইগুলো পড়তে হবে, এইরকম একটা টপিক নিয়ে বিস্তারিত ভিডিও আসছে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।